শিশু জন্মের সময় প্রথম মুখে মধু দেওয়া হয় এই জন্যে যেন তার মুখের ভাষা মিষ্টি হয়। তাই আমার এই ইউটিউব যাত্রা শুরু করলাম মিষ্টি দিয়ে, যেন আমার সব ভাইয়া, আপু ও সোনামণিরা আমার এই চ্যানেলটির পাশে থেকে আমার ইউটিউব জার্নিটাকে মধুময় করে তোলে। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু মিষ্টি তৈরি করছি। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ ফুল ক্রিম পাউডার দুধ, দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ টি স্পুন খাবার সোডা, দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার, দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিগুলোকে এখন শুকনো উপকরণগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন সব উপকরণগুলো ভালো করে মিশানো হয়। আঙ্গুলে নিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি এভাবে দুধ এবং ময়দাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখা হয়ে গেলে হাতে মুঠ করে এভাবে বুঝতে হবে যে আমার মাখাটা হয়েছে কি না। আগে থেকে জাল করা দুধ আমি একটু একটু করে দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর নরম একটা সফট ডো তৈরি করে নেব। ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন একদম নরম হয়। যখন হাতে এভাবে লেগে আসবে তখন বুঝবেন যে ডোটা মাখা হয়ে গেছে। দেখুন কেমন আটা আটা হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এগুলোকে এখন ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, হাতে একটু লেগে আসছে না। এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিব কালো জামের শেপে। দেখুন আমার একটা মিষ্টি হয়ে গেছে। আমি আবার একটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি অফ ক্যামেরায় মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটাকে হালকা গরম করে মিষ্টিগুলো সবগুলো ছেড়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন তেলগুলো গরম না হয়। এভাবে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর মিষ্টিগুলোকে চামচ দিয়ে নাড়া যাবে না। ফ্রাই প্যানের ডান্ডি ধরে আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। মিষ্টিগুলো নিজে নিজেই উপরে ভেসে উঠবে। দেখুন মিষ্টিগুলো ফুলে কত সুন্দর হচ্ছে। এখন মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নেই। যদি আপনারা আমার এই চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার সহজ সহজ ভিডিওগুলো দেখবেন।
দেখুন মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমার এই 1 কাপ গুঁড়োর দুধ দিয়ে প্রায় 1 কেজির উপরে মিষ্টি হয়েছে। আমি মিষ্টিগুলোকে এখন একটি প্লেটে উঠিয়ে নেব। চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 3 কাপ পানি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টি এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিবেন যাতে সুঘ্রাণ বেরিয়ে আসে। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে আমি শিরা তৈরি করে নেব। শিরাটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন এটা ঘন হয়ে না যায়। 2টা একটা বলক উঠলেই হয়ে যাবে। এবার আমি শিরাটা ঢেকে রেখে দিলাম। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন, দেখবেন খুব সুন্দর মিষ্টি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার শিরা রেডি হয়ে গেছে। দেখুন শিরাটা আমার বলক উঠে চিনিগুলো সব গলে মিশে গেছে। আমি হালকা ঠান্ডা করে মিষ্টিগুলোকে দিব। দেখেন আমার হাতে সহ্য করা যাচ্ছে মিষ্টিগুলো। এখন আমি মিষ্টিগুলোকে সব শিরায় দিয়ে দিলাম। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। ঢাকনায় যদি ছিদ্র থাকে সেখানে একটা লং বা কটন বাল দিয়ে বন্ধ করে দিতে হবে। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে আমি 5 মিনিট ধরে ফোটাবো। মাঝে মাঝে এভাবে ঝাঁকিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন এরকমভাবে মানে খোলা পাতিলে বসানোর জন্য, যাতে একটার সাথে একটা মিষ্টি লেগে না যায়। তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলবে। যত জায়গা পাবে তত মিষ্টিগুলো ফুলবে। দেখুন আমার মিষ্টিগুলো কত বড় হয়ে গেছে। 5 মিনিট পর নেড়ে চেড়ে দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য এভাবে চুলায় বসিয়ে রাখলাম। পাঁচ মিনিট পরে চুলাটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন
পরিবেশনের পর আমার মিষ্টিগুলোকে কেমন দেখা যাচ্ছে, কত সুন্দর লোভনীয় হয়েছে। একটা আপনাদেরকে কাটিয়ে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, তুলতুলে নরম হয়ে গেছে একদম। আমি দেখে আর লোভ সামলাতে পারছি না, আমি আগে অর্ধেক খেয়ে নিলাম। খেতে দারুণ হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে তাহলে বিদায় নেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।